আসসালামু আলাইকুম। এটা আমাদের রেস্টুরেন্ট। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই সুন্দর। পাহাড়ের পরে এত সুন্দর কারুকার্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চারিদিকে পাহাড় আর পাহাড়। পাহাড়ের উপরে এত সুন্দর রেস্টুরেন্ট। সৌন্দর্য কাকে বলে? সৃষ্টিকর্তা এদেশে সৌন্দর্য ঢেলে দিয়েছে। এত সুন্দর জিনিস, এত সুন্দর মনোরম দৃশ্য হয়তো বা অনেকে দেখেনি। ওই যে দূরে পাহাড়ের ওপারেই আছে সমুদ্র। সমুদ্র নীল পানি ছটফট করছে। এখানে আছে সুইমিং পুল। এটা দোলনা। অবশ্য সুইমিং পুলে এখন পানি নেই, পানি অফ করে রাখা হয়েছে। এত সুন্দর স্পেসে যদি আসা যায়, থাকা যায়, আমি মনে করি মানুষের জীবন সার্থক। এত সুন্দর জায়গা।
শুধু যে রেস্টুরেন্ট তা না, সাথে আবাসিকও আছে। আপনি চাইলে এখানে দীর্ঘদিন যদি মনে করেন রাত্রি যাপন করবো তা করতে পারবেন। যদি মনে করেন দু একদিনের জন্য থাকবো, 1 ঘন্টার জন্য থাকবো, থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এদের যে স্থাপনাগুলো পাহাড়ের পর এরা তৈরি করেছে, সবগুলোই কিন্তু এরা পাথর ব্যবহার করেছে। এরা কিন্তু ইট দিয়ে তৈরি করে না, কিন্তু ইট দিয়ে গাঁথা না, সব কিন্তু পাথর দিয়ে গাঁথা। দেখেন, অবশ্য চারিপাশে কেউ নেই, তো তার জন্য ভুতুড়ি ভুতুড়ি ব্যাপার, কোথাও কেউ নেই। অবশ্য এখানে অনেক রুম কমপ্লিট হয়নি। এখানে এমনিতে সহজে কেউ আসে না, যদি কাস্টমার আসে তাহলে আমাদের ডিউটি দেয়, আমরা ডিউটি করতে আসি। আজকে আমার ডিউটি পড়েছে, কাস্টমার আসছিল, তারা যতক্ষণ ছিল ততক্ষণ ডিউটি করেছি, কাস্টমার চলে গেছে, এখন বসে আছি। তো নিজেও ঘুরে ঘুরে দেখতেছি, আপনাদেরও দেখা দিলাম। এটা সালের উপরে দেখেন, চালের উপরে ওরা কাঠ দিয়ে কারুকার্য করে, খুবই সুন্দর। আর এদের ঘরের চালগুলো দেখেন, অসাধারণ সুন্দর, দেখে মনে হয় টালির চাল, অথচ না, ছাদের উপরে টালি দিয়ে ডিজাইন করা, ইটালিয়ান টালি, খুব সুন্দর দেখতে। দূরের পাহাড়গুলো দেখেন, এত সুন্দর স্পেস, জাস্ট ওয়াও। সব পাথর দিয়ে তৈরি। সৌন্দর্য কাকে বলে? দেয়ালগুলো দেখেন, সব পাথরের, পাহাড়ের ওপরে পাথরের পাহাড়,
পাথরের রেস্টুরেন্ট। ওয়াও, দিস ইজ লাইক দিস। সৌন্দর্য। শত শত ফুট উপরে আছি, শত শত ফুট উপরে, পাহাড়ের উপরে। তার সাইডে বড় বড় পাহাড় আছে। আমি তো পাহাড়ের উপরে দাঁড়ায় ভিডিও করতেছি, তার সাইডে উঁচে পাহাড় আছে দেখেন। এখানে আবার গাছ লাগাইছে। এখানে আবাসিক হোটেল তো সবসময় যে কাস্টমার আসবে এমন না, আর শহর থেকে খুব নির্জন জায়গা, পাহাড়ের উপরে কাস্টমার আসে হয়তো বা দু একদিন পর পর, বা সারাদিনই দুই একটা এরকম। আবার অনেকে শখ করে আসে, এসে রাত থাকে, যখন কাস্টমার থাকে তখন তাদের সেবা করার জন্য আমাদেরও আসতে হয়। আর যখন কাস্টমার থাকে না তখন আশা লাগে না, এখানে বন্ধই থাকে। এ দেশের মাটি সবই লাল মাটি, পাথরি মাটি। দেখেন, পাথর দেখলে বোঝা যাবে মাটি না পাথর, দেখে বুঝতে পারবেন। না, এখানে কেউ থাকে না। স্তরে স্তরে রুম করা, সব রুমই দোতলা। অবশ্য এসব দেশে কোনো কিছু নিয়ে যাবে কেউ এসে, বা কেউ না থাকলে চুরি হয়ে যাবে এমন না। এরা কোনো সময় তালা মারে না, তালা বাঁধে এইভাবে সব সময় থাকে। সব কিছু আছে রেস্টুরেন্টে, সব কিছু যাবতীয় জিনিস, থাকার জায়গা, সব কিছু আছে। চোর নেই যে চুরি করে নিয়ে যাবে, এমন কোনো সিস্টেম নেই। এয়ারটা এসব দেশে খুব ভালো। সবসময় খোলাই থাকে, পড়ে থাকে, কোনো সমস্যা নেই। কেউ আসবেও না, ধরবেও না। কোনো কাস্টমার যদি আসে, যদি দেখে কর্তৃপক্ষের কেউ নেই, তো সেই ক্ষেত্রে ওয়ালবোর্ডে নাম্বার আছে, নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে মালিকের সাথে কথা বলে, লোকজন পাঠানো হয়, তারপর তারা থাকে। অবশ্য কিছু কিছু রুম আছে লক করা। এদেশের একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা যে বাংলাদেশে কবুতর পুষি, কবুতর আমরা শখ করে পুষি। ওই দেখেন পাহাড়ের পর্যটকরা, পাহাড় দিয়ে এরা ইয়ে করে, শখের বসে স্কাইট করে, পাহাড়ে ওঠে, ঠিক আছে, পাহাড়ে জার্নি করে। ও দেখেন দূরে দেখা যাচ্ছে, ওই দেখেন ওরা যাচ্ছে।
এরা পাহাড়ে ওঠে, পাহাড়ে উঠে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, ছবি তোলে। প্রকৃতিপ্রেমী মানুষ। দেখেন, ওই দেখেন ফটো তুলছে ওরা। ও পাহাড়ে চূড়ায় ওঠে, চূড়ায় উঠে থাকে, রাত কাটায়, ভ্রমণ করে। ওই দেখেন, এই দেখেন এরা নিজেদের মধ্যে কথা বলছে। ওরা হেঁটেই সব জায়গায় ঘুরে বেড়ায়, যাযাবরের মতো। পাহাড়ে ওঠে, হেঁটে খাওয়া দাওয়া সব ওইখানে নিজেদের সাথে রাখে, ঘুরে ফেরে খায় দেয়। স্বাধীন জীবন, যেখানে রাত হয় সেখানে ঘুমাইয়ে যায়। অবশ্য এই জায়গাটায় আসলে এর সৌন্দর্য দেখে, ঠিক আছে, ভালো লাগে খুব। সৌন্দর্য দেখে ডিউটি করতে ভালো লাগে। দেখেন সৌন্দর্য, দেখেন, জাস্ট ওয়াও। এটা এখানকার কিচেন, কিচেন দেখেন। খাবার দাবারের এখানে অভাব নেই, শুধু খাওয়ার দরকার। তরমুজ